আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনাদেরকে একটি গান শোনাই। গানটি গেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শাহ আলম সরকার। আপনারা গানটি ভালো করে শুনুন এবং একটু বোঝার চেষ্টা করুন। একদিন খবর লইয়া জিবরাইল আইলো আমার দিনের নবীর ধারে, দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে। দরজা খুইলা জিব্রাইলকে দেখা বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবায়। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল। এই যে উনি গানটা গাইলেন, ওনার গানের কথায় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার সাথে কথা বলেছেন। এই তথ্যটি আসলে কিভাবে উনি পেলেন? এই তথ্যটি কে প্রকাশ করেছে যে জিবরাইল আলাইহিস সালাম নবীজি ছাড়া অন্য কারোর সাথে কথা বলেছে? এটা কি নবীজি নিজে সবার মানুষের কাছে প্রকাশ করেছে, নাকি নবীজি কন্যা ফাতেমা আমার সবার কাছে প্রকাশ করেছে? এবং ওনারা প্রকাশ করার পর সেটা কিভাবে কিতাবে সংকলিত হয়েছে? এই ব্যাপারগুলো যদি না জেনে আমরা এইভাবে শুধু গানের মধ্যে বলেই খালাস হয়ে যাই, পরবর্তীতে এটা ইসলামে একটা বিভ্রান্তি তৈরি হবে, এটা তার বোঝা উচিত ছিল। ঘটনা যদি সত্যি হয়, এর বিস্তারিত বিবরণ গানের পরে বা অন্য কোনো সময় আপনাদের তুলে ধরতে হবে, এবং এটা কোন বইয়ে কার লেখায় কিভাবে আসলো এটাও তুলে ধরতে হবে। তা না হলে ইসলামের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হবে, এটার দায়িত্ব কে নেবে? আমরা যুগে যুগে চেষ্টা করছি ইসলামের মধ্যে ঐক্য আনতে, কিন্তু এই ধরনের কথায় ইসলামের বিভ্রান্তি তৈরি হয়, এটা যে কোনো দেশের আইকনিক ব্যক্তিদেরকে বুঝতে হবে। ইসলামের বিভ্রান্তি তৈরি হয় এই ধরনের কথা দিয়ে। কোনো কিছু না করাটা উত্তম। কোনো কথা যদি এসে যায়, তার পরিপূর্ণ সমাধান দিয়ে সেই কথাটা শেষ করতে হবে। অর্ধেক কথা বলে সোশ্যাল মিডিয়াতে এরকম পাবলিশড করে দেশে ইসলামের আরও বিভ্রান্তি তৈরি করবেন না আপনারা।